হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেনবাড়ির মহারাজের পক্ষ থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, দিনটা হচ্ছে 26শে নভেম্বর। ঠিক 1 বছর আগে এই দিনে এই মহারাজ আমার কোল আলো করে এসেছিলেন। আর রাত্রি 12টা বাজতে তাকে ঘুম থেকে তুলে আমরা তাই একটা ছোট্ট সেলিব্রেশন করছি। সে তো প্রথমে ভীষণ অবাক, তারপর ভাবছে কী করছে মাম্মা, পাপা, এখানে সবাই বাড়িতে। তো পাপার কোলে বসে সে রাত্রিবেলা কেকটা তো কেটে নিয়েছে। এবার ভীষণ আনন্দ পেয়েছে ক্ল্যাপিং শুনে। এবার আনন্দ করতে করতে কেকও খেয়েছে, আনন্দ করে লাফালাফিও করেছে। মিডনাইট সেলিব্রেশন কমপ্লিট করে সবাইকে গুড নাইট করে সে শুতে গেছে। এবং সকালবেলা উঠেই তো তার দুষ্টুমি শুরু। সকালবেলা উঠেই প্রথমে কান্না, কারণ সে মাকে দেখতে পায়নি, তাই মা ব্রাশ করতে করতেই সে ছুটে এসেছে। এবার তাকে আমি রেডি করে দেবো। বার্থডে বলে কথা, নতুন নতুন জামা তো একদম সকাল থেকেই পরতে হয়। আর এই যে ব্যাটটা দেখছো, ওর পাপার ভীষণ শখ হচ্ছে ক্রিকেটের, তাই আগে থেকেই বলে রেখেছিল বাড়িতে বাবা মাকে যে আমার ছেলেকে যেন একটা ব্যাট কিনে দেওয়া হয়। তাই জন্য তার ঠাম্মি ব্যাটটা ওকে কিনে দিয়েছে। আর এই যে নতুন জ্যাকেট, একদম সকালবেলা বেশ এখন মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে, তো প্রথমেই নতুন জ্যাকেট দিয়ে স্টার্ট হলো ওর দিনটা। আর ওকে জামা কাপড় পরানো মানেই হচ্ছে একটা যুদ্ধ করা। এবং যখন আমি মোটামুটি কমপ্লিট হয়, আমি মনে করি যে উফ, বাঁচলাম, একটা যুদ্ধ জয় করলাম আমি। আর এখানে ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে সাজুগুজু চলছে। সে এখন খুব সুন্দর করে গান গাইতেও শিখেছি। যদি বলা হয় গান করো, আ আ করে একদম সুরে তালে একদম ছন্দে গান গাইছে। আর এই যে যখন আমি এডিট করছি তখনও তার সেই গান চলছে। এই যে আমার কুট্টুস রেডি একদম। এবার সে পাপা অফিস বেরোবে, পাপার সাথে তো এক পাক তাকে ঘুরতেই হবে। ভীষণ খুশি, সকালবেলা উঠে রেডি হয়ে গেছে এবং দাদাই হরে কৃষ্ণ বলতেই হাততালি দেওয়া স্টার্ট। তার মা যাবে বাড়ির সবার জন্য চা করতে, আর তার পাপা এদিকে তাকে ব্রাশটা করিয়ে দিচ্ছে। তার একটা নয় দুটো নয়, পুরো ছটা দাঁত হয়েছে বলে কথা। হ্যাঁ, এখানে ব্রাশটা করানো হয়ে গেলে তারপরে একটুখানি জল খাইয়ে তাকে এবার ঘুরু ঘুরু করার পালা। বলো, ওটা খায় না। পাখি কই, পাখি কই, কাম কাম করো। তার সঙ্গে তার মায়ের মর্নিং সেশন কমপ্লিট হলো। এবং তার পাপা যেই দেখেছে রেডি অফিস যাওয়ার জন্য, সে তো আর আমার কোলে থাকবেই না, কতক্ষণে গিয়ে পাপার কাছে উঠবে। এই দেখো যাচ্ছে এবার পাপার সাথে বাইকে করে একটু ঘুরবে। এক পাক না ঘোরালে তার যে মোটামুটি বলা যেতে পারে দুপুরের ভাতও হজম হবে না, আর কোনো কিছুতেই শান্তি হবে না। এদিকে কাণ্ড দেখো। আমি নিয়ে যাবো, আসো। অবস্থাটা সবাই দেখলে, এই 1 বছরের ছেলের এত জেদ, এত ঘোরা নেশা, যে ওকে ওখান থেকে নামিয়ে তোমরা কোনো মতেই নিতে পারবে না যতক্ষণ না এক পাক ঘুরিয়ে ওকে আনা হবে। বাবা প্রত্যেক দিন এটা হচ্ছে ওর বাবার মেইন ডিউটি, যেটার জন্য কোনো পে হয় না। আর হ্যাঁ, সেদিনকে তার বাবার সাথেও ঘুরে তার পোষায়নি, তার জন্য তার মা আবার তাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। মা যাবে, গিয়ে একটু দোকানেও করে আনবে, কারণ ছেলেকে একটু পায়েস রান্না করে দেবো। পায়েস বলতে অন্য কিছু নয়, 5 বছরের আগে তো চালের পায়েস দেবো না, ভাবলাম একটু সিমুইয়ের পায়েসই করে দিই, একটু একটু তো খেতে পারবে। স্নান করে রেডি হয়ে নিয়েছি একটু পুজো দিতে যাব বলে, জন্মদিন বলে কথা। আর আগের বছর কুট্টুস যেদিন হয় সেদিন ছিল রাস পূর্ণিমা, তাই একটু ঠাকুরের জোগাড় করে নিয়ে যাচ্ছি মন্দিরেই। আমি একটু সত্যনারায়ণের সিন্নির জোগাড় করে পুজো দেব বলে এখানে চলে এসেছি মন্দিরে। বাবা, আমি আর কুট্টুস। কুট্টুস তো এখানে এসে চারদিক ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে আমি মায়ের চরণে একটু পুজো দিয়ে আর বাবা নারায়ণের কাছেও একটু পুজো দিলাম। আর এই দেখো ওরা ও দাদু মিলে কিরম দুষ্টুমি করছে, সারা গায়ে নোংরা মেখে এসেছিল সেদিনকে, পুরো কালো ভূত হয়ে গেছিলো পাগুলো। এবার বাড়ি যাব, গিয়ে প্রসাদ মেখে সবাই মিলে একটু খাবো। আর জানো তো, সত্যনারায়ণের সিন্নি খুব ভাগ্যের জিনিস, আর খেতেও অসাধারণ লাগে আমার। আর এই যে এটা আমার কুট্টুসের ব্রেকফাস্ট। হ্যাঁ, ফার্স্ট টাইম ওকে আমি লুচি করে দিয়েছি। জন্মদিন হবে অতটা একটু লুচি না হলে হয় বলো তো? জন্মদিনের সকালে
তার মা পুজো দিয়ে এসেই আগে ছেলের মাথায় ঠেকিয়ে দিয়েছে। প্রথমবার এটা ধরে আমার মাকে এখানে শাশুড়ি মাকে দেখে এসেছি জন্মদিনের সকালে সন্তানের মঙ্গল চেয়ে পুজো দিয়ে এসে মাথায় ফুল ঠেকানো, আশীর্বাদ, পায়েস খাওয়ানো। আর সেটা আমার জীবনেও ফার্স্ট টাইম যখন ঘটলো, এর থেকে আনন্দের মনে আর কিছুই হয় না। দেখো, ছেলে আমার কিন্তু লক্ষ্মী ছেলে, সব কিছুই আমি আনন্দ করে করতে পেরেছি ওকে। যতটুকু আমি ভেবেছিলাম করে দেবো ঘরোয়াভাবে, ততটাই আমি করে উঠতে পেরেছি। এটার জন্যই আমার সবথেকে বেশি আনন্দ। ক্লিপিংগুলো দিতে পারছি না কারণ এখানে গান চলছিল। আর ও যে কতটা আনন্দ বা কত কিছু আমরা কথাগুলো বলেছি, কতটা ইমোশনালি ব্যাপার আছে সেটাই আমি বলে বোঝাতে পারবো না। দেখো দেখো, ছেলের আনন্দটা দেখো। নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে কে না চায়, ওরও সেটা আনন্দ। রুলস অ্যান্ড রেগুলেশন ভাঙতে কে না চায়। এই রোজকার নুন ছাড়া চিনি ছাড়া খাবার খেতে খেতে ও বেচারা ফেড আপ হয়ে গিয়েছিল। সেখান থেকে বাঁধা ধরা ছকের বাইরে খাবার খেয়ে ভীষণভাবে হ্যাপি, কাউকে সে স্বাদের ভাগ দেবে না। তারপরে চললো ঠাম্মি, দাদাই, কাকাইয়ের আশীর্বাদ পর্ব। হ্যাঁ, বেচারা লুচি খেতে পাচ্ছে না বলে ভীষণ রেগে যাচ্ছে আমাদের ওপর, কারণ তাকে কেউ শান্তি করে খেতে দিচ্ছে না। এই প্রথম বাইটটা পেয়ে ও ভীষণ খুশি। মেনুতে ছিল লুচি, আলু চচ্চড়ি, মিষ্টি আর সিমুইয়ের পায়েস। আলু চচ্চড়িটা যেই না খাইয়ে দিয়েছি, অমনি ঝাল লেগেছে বেচারা। বাঁ চোখ ডান চোখ জলে ছলছল করে উঠেছে, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়ছে না বা খাবে নাও বলছে না। প্রথমবার অন্যরকম স্বাদ পেতে কার না ভালো লাগে। এরপর চলে এসেছি আমরা দুপুরের মেনুতে। দুপুরের মেনুতেও ছিল ট্যাংরা মাছের ঝোল, চারা মাছ ভাজা, পালং শাক, আলু ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি, চাটনি আর চিংড়ি মাছ ভাজা। বেচারা তো খেয়ে উদ্ধার করে দিয়েছে। তো আমি যখন বললাম কী খাবি বল, তখন ওই পেঁয়াজটি তুলে দেখাচ্ছে। বলো কি বলি, এত কিছু রান্না করে ও নাকি ধনেপাতা আর পেঁয়াজ খাবে। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব মিটতে না মিটতেই চলে এলো একটা বিশাল বড় সারপ্রাইজ। সারপ্রাইজ আর কিছুই নয়, তার বাবার দেয়া গিফট। ওই যে দাদারা নিয়ে আসছে। প্রত্যেক বাবা মায়েরই কিছু না কিছু শখ থাকে তার ছেলে মেয়েকে বেস্ট কিছু কিনে দেওয়ার। এই কার্ডটা অনেক দিন ধরেই সুপ্রিয় দেবে দেবে করছিল কুট্টুসকে। তো ফাইনালি ফার্স্ট বার্থডেতে ওকে দিয়ে দিল। দেখো, আমি আর কুট্টুস রেডি হয়ে গিয়েছি ওর রাতে বার্থডে পার্টির জন্য। বার্থডে পার্টিতে আমরা কাউকেই বলিনি, আর উইকেন্ডস না হওয়ার জন্য আমার মা বাবাও এসে উঠতে পারেনি। এখানে আমরা 5 জনে মিলেই সেলিব্রেট করেছি। আর মনে হয় যে ভালোই হয়েছে, কারণ এই ফার্স্ট বার্থডে ও কিছুই বুঝবে না। যখন একটু জ্ঞান হবে আশা করছি সবটাই করতে পারবো ওর জন্য। তারপর চললো কিছুটা আমাদের ফটো সেশন। ফটো সেশন কমপ্লিট করে গেলাম রান্নার জোগাড় করতে। রান্নার ক্লিপিং আর আমার কাছে নেওয়া হয়নি। রাতে ছিল আলুর পরোটা আর চিকেন। আর এদিকে গাড়ি চেপে তো সে বেজায় আনন্দিত। চলো আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। তোমরা ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।